নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। এই পদ্ধতিতে একবার ফুচকা বাড়িতে বানিয়ে দেখবেন, ফুচকা একদম পারফেক্টলি তৈরি হবে। যদি তোমাদের ফুচকা বানানোর সময় ফুচকা একদম মুচমুচে হয় না বা নরম থেকে যায়, একদম লুচির মতন হয়, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে ও হাইট দেখতেই পাচ্ছেন আপনারা, ফুচকাগুলো একদম শুকনো আছে, ভেতরটাও দেখতে পাচ্ছেন ফুচকাগুলো। পারফেক্ট ফুচকা বানানোর জন্য মেজারমেন্টটা আপনাদেরকে সঠিক রাখতে হবে। আমি এখানে 1 বাটি মিহিদানা সুজি নিয়েছি ও 1 বাটি ময়দা নিয়েছি। এই ছোটো বাটিগুলোর আমি 1 বাটি সুজি ও 1 বাটি ময়দা নিয়েছি। আপনারাও সমান সমান মাপে সুজি ও ময়দা নিয়ে নেবেন। এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। এইবার আমি সুজি ও ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করছি, আঙুল চোবাতে পারবো এতটা পরিমাণে গরম জল। আমি এইবার অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা বানিয়ে নেবেন। ফুচকা বানানোর জন্য আমাদের এখানে শক্ত একটা ডো দরকার। আমরা নর্মাল যেভাবে রুটি বানাই সেরকম আটার একটা ডো না, এখানে একটা শক্ত ডো বানাতে হবে। 1 কাপ মতো জল লেগেছে আমার এই ডোটাকে তৈরি করতে। দেখুন কতটা শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। যেহেতু সুজি ও ময়দার এই ডোটি অনেকটা শক্ত হবে, তাই আপনারা একটু কষ্ট করে মেখে নেবেন। আমি এটাকে 5 থেকে 10 মিনিট এইভাবে মেখে নিয়েছি। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম একটা সফট ডো বানিয়ে নেবেন। এইবার ডোটাকে আমি একটা নর্মাল প্লাস্টিকের ভেতর নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা পরিষ্কার একটা প্লাস্টিক এখানে আপনারা ব্যবহার করবেন। এবার আমি প্লাস্টিকের মুখটা গাঁট দিয়ে দিচ্ছি, এইভাবে গাঁট দিয়ে দেব এবং ভেতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে দেব। এইভাবে এটাকে প্লাস্টিকের ভেতর রেখে দেব 20 মিনিট মতো। 20 মিনিট পর দেখুন ফিরে আসছি। প্লাস্টিকের ভেতরে জলীয় বাষ্পের মতন সাদা সাদা হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে আসছি, দেখুন। ডোটা সফট হয়ে গেছে, দেখুন। একটু মাখিয়ে নেব। এইবার ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এই তো ডোটিকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এইবার ডোগুলোকে আমি গোল গোল শেপ করে নেব। এইভাবে আমি 3টে ডোকে গোল শেপ দিয়ে দিয়েছি। এবার 4টি ডো আমার কমপ্লিট হয়ে গেছে। এই 4টি লেচির মধ্যে আমি 3টি লেচিকে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে নেব ও একটি লেচিকে আমি এইবার বেলে নেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে এইভাবে আমি একটু বেলনির চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার বেলে নেব। এইবার লেচিটিকে আমি গোল করে বেলে নিচ্ছি। এতটা পুরুত্ব আমি বেলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার এটাকে আমি কেটে একটা প্লাস্টিকের কৌটোর ঢাকনা নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি।
সবগুলো ফুচকা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আস্তে আস্তে এইভাবে আমি তুলে নিচ্ছি। ফুচকাগুলো বেলে নেওয়ার পর যে বাকি অংশটা থেকে যাবে সেটাকে আমি একইভাবে রুটি বানিয়ে গোল গোল করে ফুচকার শেপে কেটে নেব। ফুচকাগুলোকে এতটা পাতলা করে বেলে নেবেন। আপনাদের কাছে যদি এরকম কিছু কাটবার জিনিস না থাকে তাহলে আপনারা ছোট ছোট লেচি করে গোল গোল শেপ করে বেলে নেবেন। আপনারা এইভাবে বেলে নেওয়ার চেষ্টা করবে, তাহলে একসাথে অনেকগুলো ফুচকা তৈরি হয়ে যাবে। আমার এইখানে একবারে মোট 8টি ফুচকা তৈরি হয়ে গেছে দেখুন। এইবার ফুচকাগুলোকে আমি একটা ভেজা সুতির কাপড়ের উপর ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে খোলা জায়গায় রেখে দিলে ফুচকাগুলো শক্ত হয়ে যাবে, তাই একটা ভেজা সুতির কাপড়ের উপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার আমি আরেকটা লেচি বেলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি লেচিটাকে গোল করে বেলে নেব ও একইভাবে ফুচকাগুলোকে আমি গোল করে কেটে নিচ্ছি। এই তো কৌটোর ঢাকনাটা এইভাবে বসিয়ে বসিয়ে হালকা চাপ দিলে ফুচকাগুলো গোল করে কেটে যাবে। একইভাবে আমি সবগুলো ফুচকা এইভাবে বানিয়ে নিচ্ছি। এইবার আমার সবগুলো ফুচকা কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই ফুচকাগুলোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি ফুচকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই ফুচকাগুলোকেও ভিজা সুতির কাপড়ের উপর ঢাকা দিয়ে রেখে দেবো। এই তো আমার সবগুলো ফুচকা বেলে নেওয়া হয়ে গেছে। ফুচকাগুলোকে এইভাবে ভেজা সুতির কাপড়ের উপর আমি এইভাবে মেলে দিয়েছি, না হলে ফুচকাগুলো শক্ত হয়ে যাবে। আমি এখানে ফুচকাগুলো এরকম মেলে দিয়েছি। এই দেখুন ফুচকাগুলো। এইবার ঢাকা দিয়ে ফুচকাগুলোকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন গ্যাসের ফ্লেম অন করে চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ ফুচকাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। এইবার একটা ফুচকা কড়াইতে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে ফুচকা একটা একটা কড়াইতের মধ্যে ছেড়ে দেব আর একটা একটা ফুলিয়ে নেব। দেখুন সবগুলো ফুচকা ফুলে উঠছে। পাঁচটা উপরে রাখবো, নিচের পাঁচটা নিচের দিকে দেবো। দেখুন সবগুলো ফুচকা ফুলে উঠছে। দেখুন সবগুলো ফুচকা ফুলে উঠছে। একটা ফুচকা নষ্ট হচ্ছে না, সবগুলো ফুচকা ফুলে উঠছে। দেখুন এইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। সবগুলো ফুচকা দেখুন ফুলে উঠেছে, একটা ফুচকাও নষ্ট হয়ে যায়নি। এইভাবে আপনারাও বাড়িতে ফুচকা বানিয়ে নেবেন, একটা ফুচকাও নষ্ট হবে না, সবগুলো ফুচকা পুরোপুরি ফুলবে। আপনারা এই পদ্ধতি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ফুচকাগুলোকে তুলে নেব। দেখুন দেখুন
আমি ফুচকাগুলো যেভাবে ভিজে কাপড়ের উপর বিছিয়ে রেখেছিলাম, উপরের পাশটা উপর দিকে ও নিচের পাশটা নিচের দিকে, ঠিক একই রকমভাবে আমি তেলের কড়াইয়ে উপরের পাশটা উপর দিকে রাখবো ও নিচের পাশটা তেলের নিচে থাকবে। এইভাবে হালকা প্রেস করলে প্রত্যেকগুলো ফুচকা ফুলে উঠবে। এইভাবে ফুচকাগুলো নাড়তে থাকবে, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে। ফুচকাগুলো লাল হয়ে গেছে, দেখুন এইবার আমি তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি ফুচকা কতটা পরিমাণে ফুলছে, একদম লুচির মতন ফুলছে। এইভাবে একটা ফুচকা ছেড়ে দেওয়ার পর হালকা প্রেস করে আপনারা ফুলিয়ে নেবেন, তারপর আরেকটা ফুচকা ছাড়বেন। এইভাবে আপনারা সব ফুচকাগুলো ফুলিয়ে একসাথে লাল করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুচকা, এতটা মুচমুচে হয়েছে যে নাড়ার সময়ও ভেঙে যাচ্ছে। এইবার ফুচকাগুলোকে তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো হয়েছে সব। আমি যখন ফুচকাগুলো ছাড়ছি তখন গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি। দেখুন বন্ধুরা সবগুলো ফুচকা ফুলে উঠছে। যখন সবগুলো ফুচকা আমার ফুলে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লাল করে নেব ফুচকাগুলো। এই তো আমার সবগুলো ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাত্র এক বাটি সুজি ও এক বাটি ময়দা দিয়ে এক থালা ফুচকা হয়েছে। আপনারাও এই পদ্ধতি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা তৈরি হবে। আপনারা যারা বাড়িতে ফুচকা বানাতে পারেন না তারা দয়া করে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা তৈরি হবে। এই পদ্ধতিতে আমি বাড়িতে বানিয়ে বাড়ির সকলের কাছে পরিবেশন করি। আপনারাও দয়া করে একবার চেষ্টা করবেন, আপনারাও একদম দোকানের মতো ফুচকা তৈরি করতে পারবেন নিজেরাই। এইবার আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ফুচকাগুলোর আওয়াজ শুনে বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো। এইবার একটা ফুচকা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন এই তো একটা ফুচকা নিয়েছি। এইবার এতে সামান্য পরিমাণে আলু মাখা দিয়ে দিচ্ছি। এইবার তেঁতুল জল দিয়ে আমি এইভাবে ডুবিয়ে নেব। ফুচকাগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, ফুচকাগুলো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আরেকটি ফুচকা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন এইভাবে ফুচকাটা একটু গর্ত করে নিলাম, তার ভিতরে আলু মাখা দিয়ে দিচ্ছি। এইবার আমি তেঁতুল জল দিয়ে, দেখুন ফুচকাগুলো দেখতে কত সুন্দর হয়েছে।